বাঘাযতীন মোড়ে অটো চালকদের ওপর বেআইনিভাবে কেস দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা অটো চালকদের পথ অবরোধ করেন এবং এরপর গড়িয়া থেকে গোলপার্ক পর্যন্ত অটো চলাচল বন্ধ রয়েছে। ঝিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, কি নিয়ে বচসা, কোন কোন রুটে অটো চলাচল বন্ধ? এই মুহূর্তে বাঘাযতীন মোড়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে গড়িয়া থেকে গোলপার্ক যে অটো, সেই রুটে অটো চালানো বন্ধ রেখেছে। কেন বন্ধ রেখেছে? তাদের অভিযোগ যে পুলিশের পক্ষ থেকে বেআইনিভাবে কেস দেওয়া হচ্ছে এবং অটো যেগুলো সেগুলো চলছে। এখানে রয়েছে আমাদের সঙ্গে বেশ কয়েকজন অটো চালক। আপনারা এই যে গন্ডগোলটা, পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ আপনার? পুলিশের বিরুদ্ধে অভিযোগ বলতে আমরা দিনের পর দিন যা এখন কেস হয়ে গেছে সেইটা আমরা ওনাদেরকে বারবার বলেছি যে আপনারা একটু ট্যাকেল করুন, একটু আপনারা করুন। ওনারা কোনো পেছন থেকে ধরুন একটু প্যাসেঞ্জার তুললো বা নামালো, তার মধ্যে পেছন থেকে কেস চলে গেল অলরেডি। মালিকরা যারা দেখছে সঙ্গে সঙ্গে যা কেস এসছে, তো একটা ড্রাইভার কত টাকা ইনকাম করে সারাদিন? গাড়ির বাচ্চির গ্যাস বাদ দিয়ে কত টাকা ইনকাম নিয়েছে, ওকে 500 টাকা আবার কেসের টাকা দিতে হবে। আরও একজন রয়েছে, আপনাদের আর কি কি অভিযোগ? আমাদের এই ব্যাটারি রিক্সাগুলো এখানে উঠছে, মান্থলি নিচ্ছে পুলিশ, কিন্তু ওদেরকে কিছু বলছে না, আমাদেরকেই খালি কেস দিচ্ছে। আমরা এত টাকা পয়সা খরচা করে পারমিট রিনু 22-23 হাজার টাকা খরচা হচ্ছে, তাও কিছু সাইডিং কেস প্লাস এমনি কেস দিচ্ছে। 500 টাকার স্পট ফাইন প্লাস আবার ক্যামেরা কেস। অর্থাৎ তাদেরকে একাধিক বেআইনিভাবে কেস দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে অন্যায্যভাবে কেস দেওয়া হচ্ছে এবং সেই প্রতিবাদেই তাদের সঙ্গে পুলিশের এখানে বচসা বাঁধে এবং সেই বচসাকে কেন্দ্র করে এই গন্ডগোল, রাস্তা অবরোধ হয়। তবে পরবর্তীকালে পুলিশ এবং অটো চালকদের আলোচনার ভিত্তিতে রাস্তা অবরোধ উঠে যায়। যদিও অবরোধ উঠে গিয়েছে, কিন্তু একাধিক রুটে কিন্তু অটো চলাচল বন্ধ রয়েছে। ধন্যবাদ ঝিলাম। শওকত মোল্লার কনভয়, রেজিস্ট্রেশন ফেল, পুলিশের পাইলট কার, তদন্তে নেমেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। দুর্ঘটনার 3 দিন পর ঘটনাস্থলে এবং থানায় পৌঁছেছেন ফরেনসিক আধিকারিকরা। বামনঘাটায় ঘটনাস্থলে গিয়েও নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোন কোন বিষয় খুঁটিয়ে দেখছেন ফরেনসিক বিশেষজ্ঞরা? দেখো, ঘটনার 3 দিন পর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি যারা সায়েন্টিস্ট তারা ঘটনাস্থলে এলেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে তারা কি তথ্য প্রমাণ পাবেন, কারণ তারা কিছুক্ষণ আগে জলপথে গেছিলেন, যেখানে ড্র্যাগ মার্ক তারা খোঁজার চেষ্টা করেন। সেখান থেকে তারা এই মুহূর্তে এসেছেন কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। আমি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য। দেখো, আমরা কলকাতা লেদার কমপ্লেক্স থানায় রয়েছি। প্রথমে যে বাইক আরোহী, যে বাইকে এসে সজোরে ধাক্কা মারে পুলিশের কনভয়ের পাইলট কার, সেই বাইকটিকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি যারা সায়েন্টিস্ট তারা এক্সামিন করেন এবং এই মুহূর্তে কলকাতা পুলিশের পাইলট 38, আমি দিব্যেন্দুকে বলবো ভালো করে দেখানোর জন্য, পাইলট 38 লেখা কলকাতা পুলিশের গাড়ি, সেই গাড়ির সামনে কিন্তু ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি সায়েন্টিস্টরা রয়েছেন। গাড়ির রেজিস্ট্রেশন ফেল্ড, পলিউশন ফেল্ড, অ্যাক্সেল ভাঙার কথা উঠে আসছিল। ঠিক কি অবস্থায় রয়েছে এই গাড়ি, ফরেনসিক আধিকারিকরা এক্সামিন করা শুরু করেছে। ধন্যবাদ ময়ূর।